না 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 ভাই, আপনারা ভেজা করেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ডু। আমার সাথে যাচ্ছে অনেকেই, আমার সব কলিগ। আমরা সবাই একসাথে জব করি। আমরা প্রায় মাঝে মাঝে ঘুরতে যাই। আমরা ঘোরাফেরা করতে পছন্দ করি। আমরা যাবো সীতাকুণ্ডু। তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে যেতে পারি। এই যে আমাদের মাসুম ভাই, সাগর ভাই, ঠিক আছে, হাবিব ভাই, আমাদের ট্যুর আবার বানাতে হবে ইনশাল্লাহ। থাকতে পারি, এটার জন্য সবাই একটু দোয়া চাই। ঠিক আছে ইনশাল্লাহ। তো প্রায় আমরা সকাল 5টা বাজে বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হয়ে আমরা সবাই একসাথে হলাম। একসাথে হয়ে সবাই নাস্তা করলাম। নাস্তা করে এখন দাঁড়াই আছি। সবাই আরো কয়েকজন নাস্তা খাচ্ছে। তো নাস্তা খাওয়া শেষ হলো, আমরা বের হবো ইনশাল্লাহ। আমাদের সফর হবে সীতাকুণ্ডু। তো আমরা এই রেস্টুরেন্টে নাস্তা করলাম। নাস্তা করে এখন সবাই দাঁড়িয়ে আছি। তো রাস্তা পার হচ্ছে, আমরা সবাই মিলে গাড়ি ধরার জন্য। একটা গাড়ি ধরাবো আমরা, রিজার্ভ ধরাই ফেলবো ইনশাল্লাহ। দেখি কতর ভিতরে যাই। গাড়ি রিজার্ভ নিয়ে তারপর আমরা চলে যাব সীতাকুণ্ডু ইকো পার্কের পাশে। মেইন রোডে আমাদেরকে নামায় দিবে, এরকম কথা বলে আমরা যাবো ইনশাল্লাহ। দেখি গাড়ি পাই কিনা। দেখেন আপনি পারবেন কিনা, দেখেন, না দেখলে আর দাম একটু বেশি বলতেছে, সেই কারণে আমরা যাচ্ছি না। আমরা দেখি গাড়ি আরো পাই কিনা। আমরা গাড়ি ধরাই ফেলছি অবশেষে ইনশাল্লাহ। এখন আমরা সবাই মিলে যাব। সবাই খুব আনন্দ করতেছে, বাসের ভিতরে খুব আনন্দে আছে সবাই। আমরা চলে আসছি, এখন আমরা নামতেছি গাড়ি থেকে। নামি সবাই দাঁড়াবো, দাঁড়াই তো রাস্তা পার হতে হবে। আমরা অবশেষে গাড়ি থেকে নেমে এখন আমরা যাচ্ছি পার উদ্দেশ্যে। রাগিবে কি বলেন, আপনি তো যাচ্ছেন, ভাইয়া সেটা বলেন। আমার অনুভূতি বলতে আসলে এখানে অনেকদিন পর আছি, অনেক মজা করছিলাম। ভাই কবছর পর আসছেন ভাইয়া? প্রায় 3 বছর পর আছি। এখন আশা করি আরো মজা হবে, কারণ একটু এখন আপডেট দেশ, আপডেট অনেক কিছু হতে পারে। তো আমরা এনজয় করবো। ঠিক আছে, আমরা এখন যাই সামনের দিকে ইনশাল্লাহ। দেখি কতটুকু যেতে পারি, আমরা পাহাড় উঠবো ইনশাল্লাহ। সাগর ভাই কি বলেন? না জিগু ভাই কিছু বলার আছে আপনার? আপনার অনুভূতি কি বলেন? বর্তমানে সীতাকুণ্ড আসছি নামি, এখন বর্তমানে আছে, এখন যেটা তো যাই নড়ে মহিমা। ঠিক আছে, আড়াই বাজে মাছতে বেশি মজা, বেশি মজাই বাজে আলাদা। ঠিক আছে, একসাথে যাইছে মারা মজা কি চাইনা ভাষা না, আড়াই যাবে সিটেঙ্গা ভাষা। না 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 ভাই, আপনারা ভেজাল করেন না। আমাদের হাবিব ভাই, আপনার অনুভূতি বলেন ভাইয়া, কি আপনার কি অনুভূতি? অনুভূতি প্রথমবার আসতেছি, খুব ভালো লাগতেছে। জীবনে প্রথম, কেন সীতাকুণ্ডে এর আগে আমি আসি নাই, তো অনুভূতিটা অনেক ভালো। নোয়াখালী বিভাগ চাই। সবাই অনেক হাসি মুখে আনন্দ করতে করতে, একজনের সাথে একজন মজা করতে করতে যাচ্ছে সামনের দিকে। আমরা যে ওখানে টিকিট কাটবো, টিকিট কাটে আমরা গেড়ি দিয়ে ঢুকবো। ঢুকে আমরা ইকো পার্কে দিয়ে তারপর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। আমরা টিকিট কেটে এখন সামনের দিকে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, আমরা ভিতরে গেড়ি দিয়ে ঢুকে গেছি। এটা আমাদের সাথে আমার মাসুম ভাই আছে। সমস্যা আমরা সবাই মিলে। মাসুম ভাই, আপনার অনুভূতি বলেন। অনেকটা হ্যাপি লাগতেছে, চলে আসছি হঠাৎ করে, ডিসিশন হঠাৎ করে চলে আসা, সব মিলে ভালো লাগছে। বাকিটা আনন্দ করার পরে বুঝবো। আচ্ছা কর্ণব ভাই, আপনার অনুভূতিটা বলেন। আমার অনুভূতি অনেক ভালো, অনেক ভালো, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে। দেখেই এক্সপিরিয়েন্স কেমন হয়, উঠতে পারি নাকি, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো উপরে উঠার জন্য। যদি ভাগ্যে থাকে উপর উঠাটা, তাহলে অবশ্যই উঠবো। এই যে রাকিব ভাই, আমাদের রাকিব ভাই সামনে দিয়ে যাচ্ছে। আমি তো আগে আসছি একবার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই যে বিকাশ ভাই, আমাদের বিকাশ ভাই খুব কষ্ট হবে, লাঠি নেই নাই উনি। আমরা লাঠি নিচ্ছি কিন্তু উনি লাঠি নেই নাই। উনি কিন্তু কষ্ট হবে ভাই। আপনার কি অনুভূতি? আপনার অনুভূতিটা একটু বলেন, আমরা শুনি। আপনার কি? আমি বলতে গেলে আমি তো পাহাড়ে থাকি। ও আচ্ছা, আপনার তো আবার পাহাড়ে উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, ওই কারণে। হ্যাঁ, ঠিক আছে। ভিতরে কাজ করা হয় না। আমাদের আজিজ ভাই, আপনার অনুভূতিটা বলেন একটু। আমাদের দর্শকদের বলেন আপনার অনুভূতি কি, আপনি পাহাড়ে যাচ্ছেন। এই তো ইনশাল্লাহ ফার্স্ট টাইম।
দেখা যাক কি হয়। এখন তো অনেকজন মাত্র শুরু করছি। সুন্দর, হ্যাঁ অনেকজন ওই অত্যন্ত সুন্দর হবে। সামনে থেকে আমরা স্টার্ট করছি, সুন্দর সুন্দর লাগতেছে এবং দেখা যাক কি হয়। তো ভাই অনেকক্ষণ হাঁটার পর আমি একটু বসলাম উপরে উঠে, অনেক কষ্ট হচ্ছে, এখন অনেক তাকিয়ে আছে ভাই। চল ভাই, কষ্ট হচ্ছে আপনার? আর উপরে যাবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর আল্লাহর পৃথিবী। অনেকগুলো হাঁটার পরে ভাই কত সুন্দর পৃথিবী দেখুন। পিছনে তো জন্য পুষনের ইয়েটা আছে। অনেক সুন্দর আল্লাহর পৃথিবী। সবাই ছবি উঠাইতে ব্যস্ত। আমরা প্রচুর হাঁটার পর এখন অবশেষে পাহাড়ে চলে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আর যারা ধরেন পাহাড়ে আসে তারা বুঝতে পারবে পাহাড়ের মজা, আর যারা ঘরে বসে তাকে তারা বুঝতে পারবে না। সেজন্য আর একটা বিশেষ উপদেশ, সেটা হচ্ছে গার্লফ্রেন্ড থাকলেও আনবেন না, বউ বাচ্চা দিয়েও আসবেন না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। পাহাড়ের জন্য, কারণ এখানে রাস্তাগুলো খুবই ঢালু, উঁচু নিচু সবকিছু আছে। এখন আপনার থেকে যদি আনেন সমস্যা নাই, টাকা বেশি কষ্ট হবে। সিএনজি থেকে এখানে আসার রাস্তা আছে, সেক্ষেত্রে আপনাদের বাজেট একটু বেশি থাকতে হবে। ধরেন এখান থেকে সিএনজি যদি নেন, রিজার্ভ সিএনজি 600 টাকা 800 টাকা 1000 টাকা যদি নেন, তাহলে যদি ছেলেরা আসেন তাহলে হেঁটে চলে আসতে পারবেন। আমাদের মতো এখানে 6 কিলোমিটার হাঁটতে হবে এখানে আসতে হবে। হ্যাঁ, নন ভাই ঠিক কথাই বলছে। যদি কেউ আসতে চান হেঁটেও আসতে পারেন, যদি মহিলা নিয়ে আসতে চান তাহলে গাড়ি নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। সবার অবস্থা খুবই খারাপ। আইছে বিকাশ ভাই লাঠি ছাড়া আইছে, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। আমার অবস্থা খারাপ, বেশি খারাপ, বেশি। আমার খারাপ না, আমরা ঠিক আছে, আমরা ঠিক আছে, আমি ঠিক আছে, 100% ঠিক আছে, ঠিক আছে। শুধু একটু দুঃখ, জুতাটা চলে গেছে। জুতা কোথায়? সেকেন্ড কালি পাই আমি, আমার জুতা নাই, কিন্তু আমরা দুঃখিত, আমার জুতাটা নাই। জুতাটা কে নিয়ে গেছে? খারাপ না, আমার জুতাটা নিয়ে গেছে না, আমি রাখছি, জুতাটা কে নিয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পাহাড়ের প্রাকৃতিক অনুভূতি নিলাম, উপভোগ করলাম। আল্লাহর পৃথিবী কত সুন্দর দেখলাম, আর আল্লাহর শুকরিয়া আদায় করলাম। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর পৃথিবী সৃষ্টি করলো, পাহাড়, ঝর্ণা, সমুদ্র সৃষ্টি করলো। তো আমরা দেখে এখন আবার রওনা দিচ্ছি, আমরা ঝর্ণার কাছে যাব। ঝর্ণাতে ভিজে আমরা অনেক আনন্দ করব, আনন্দ করে আবার আমরা ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে আবার আমরা রওনা দিব। রওনা দিয়ে আমরা সাগর পাড়ে যাব। সাগর পাড়ে ওখানে কিছুক্ষণ বসবো, বাতাস খাবো, আবহাওয়া দেখবো। তারপর আমরা আবার বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ঝর্ণার দিকে যাচ্ছি। আমাদের পাহাড়ে যাওয়া শেষ, এবং পাহাড়েই কিন্তু আমরা ঝর্ণা যাচ্ছি, গোসল করবো, এখানে অনেকক্ষণ রেস্ট করবো। আমরা এখন যাবো সূত্রধারা ঝর্ণায়। এখানে হয়তো 200-250 থেকে 300টা সিঁড়ি স্টেপ আছে। সিঁড়ি ভেবে আমাদের থেকে নিচে নামতে হবে। নিচে থেকে আল্লাহর পৃথিবী এত সুন্দর হতে পারে, গুরুতে না হাসলে বুঝতেই পারতাম না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা ঝর্ণাত গোসল করার পরে খেয়ে দিয়ে রেস্ট করে এখন আমরা চলে আসলাম সাগর পাড়ে। সাগর পাড়ে কিছুক্ষণ বসে রেস্ট করলাম। রেস্ট করে এখন আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে। বন্ধুরা, আমরা ঘোরাঘুরি করে চলে যাচ্ছি। এখন আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, অনেক ঘোরাঘুরি করলাম আজকে। অনেক দিকে কেমনে যাবো বন্ধুরা আপনারা দেখেন। আমি এই যে আমরা চলে আসলাম রাত্রি, কি করবো, অনেক ঘোরাঘুরি করলাম আজকে। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, কেমন হলো জানাবেন। রান ভাই আজকে সারাদিন ঘোরাঘুরি করলেন, কেমন লাগলো আপনাদেরকে? অনুভূতি জানান। আমার রান্নার থেকে ভালো লাগছে। সামনে আমরা আরো, আপনাদেরকে কেমন লাগলো ভাই আপনি বলেন একটু, তো এদিকে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো। আপনারা যদি কি না আসেন বুঝতে পারবেন না যে গুলিখালি কেমন। যারা আছে তারা তো জানেই। পানি ছাড়া কিছু নাই, এখানে পানি আছে, প্লাস হচ্ছে পানির ভিতরে গাছ আছে, আর কিছু নাই। কিন্তু আসলে কিন্তু মন জোড়া যাবে, কেউ বলতে পারবে না যে এখানে মানে কি মন জোড়াচ্ছে না ওরকম কথা। ভাই চশমা পরে গেছে না। অনেক সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। আমাদের আজিজ ভাই
আজ আপনাদের কেমন লাগলো আজকে সারাদিন ঘুরলেন ফিরলেন, পাহাড়ে গেলেন, ঝর্ণা গোসল করলেন? পাহাড়ে গেলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত উঠলাম, দেখলাম বাংলাদেশের মধ্যে এত যে উঁচু পাহাড় আছে এই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। এখন আসলাম সি বিচে, সুন্দর সুন্দর লাগলো, এমন খারাপ না, ভালো সফর একটা, মোটামুটি ছোটোর মধ্যে একটা ভালো সফর, কাছের মধ্যে আর কি। তবে পরবর্তী হয়তো অন্য কেউ আসতে চাইলে আসতে পারে, সমস্যা নেই, খুব সুন্দর একটা জায়গা। আমার এক সময় খুব ভালো বন্ধু। আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায়, খুব সুন্দর একটা জায়গা। এখানে টিকটকে এই জায়গাটা খুব ভাইরাল হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।